বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ সামনে রেখে চৈত্রের পুরো সময় কর্মব্যস্ততায় কাটত পিরোজপুরের মৃৎশিল্পীদের। মাটির তৈরি বিভিন্ন ধরনের আকর্ষণীয় খেলনা আর তৈজসপত্র বানানোর কাজে উৎসব মুখর থাকত মৃৎপল্লী। সেই কদর কমে যাওয়ায় এখন ভরা মৌসুমেও কাজের চাপ নেই কারিগরদের। তরিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ ঘিরে একসময় দম ফেলার সময়টুকু ছিল না পিরোজপুরের মৃৎশিল্পীদের। এখন চিত্র পুরোপুরি ভিন্ন। নেই সেই রঙিন টেপা পুতুল, মাটির খেলনা। জীবিকা ধরে রাখতে শিল্পীরা হয়ে উঠেছেন শুধুই কারিগর। ভরসা শুধু নিত্যদিনের দইয়ের হাঁড়ি আর মাটির সরার উপর। পহেলা বৈশাখ তো আমরা ব্যস্ততা থাকতাম ওই পুতুল আড়ি, তারপর খাদা, তারপর ওই পাডা পুতা। আমাকে তো এই 100 বছর পুরনো এই বাপ দাদার আমলের কাজ আমরা এখন এই করতে আছি। আমাকে এই করি খাইতে হয়। আমাদের আগের যে ঐতিহ্য যে ছিল, আমাদের মাটির ঘোড়া, পুতুল, তারপরে ওই খেলনা পাতিল, এগুলো এখন আর চলে না আমাদের। আধুনিক তৈজসপত্রের সহজলভ্যতা, প্রযুক্তির উন্নয়ন ও নতুন নতুন শিল্প সামগ্রীর প্রসার এবং অনুকূল বাজারের অভাবে পিরোজপুরের মৃৎশিল্প এখন বিলুপ্তির পথে। কদর না থাকায় এখন শত শত পরিবার তাদের পেশা বদলে ফেলেছে। জিনিসপাতি যদি বানাই তাহলে আগের গুলো খরচপাতি ওঠে না। জনম ভর্গে করে গিয়েছি আমরা, মায়ের পেটটা পড় গিয়া এই জিনিসটা করা লাগে। সরকার যদি এই জিনিসগুলো নামাগো চলার যদি সুযোগ করিয়ে দিতে হলে তো আমাগো একটু খাইয়ে পড়ে থাকতে পারতাম। আমাগো একটু ঋণ দিত, আমাগো এই কাজে আমরা একটু উন্নত করতে পারতাম। এদিকে মৃৎশিল্প রক্ষায় সরকারি প্রণোদনা ও প্রদর্শনীর কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। এই শিল্পের আধুনিকায়ন করতে পারলে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব। এ লক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক তাদের উন্নত প্রশিক্ষণ, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও সুদে ঋণ প্রাপ্তি সহ প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। একসময় পিরোজপুরে ২৫০০-এর মতো পরিবার এ পেশায় জড়িত থাকলেও তা এখন দাঁড়িয়েছে শতাধিকে। পরিবেশ বান্ধব সামগ্রী টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা চান এই শিল্পীরা। নূর তাজমিন নীর, ৭১। বিলুপ্তির পথে পিরোজপুরের মৃৎশিল্প। নববর্ষ ঘিরে নেই উচ্ছ্বাস। বৈশাখকে ঘিরে মৃৎশিল্পীদের অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, আপনার প্রতিবেদনে আমরা যেমনটি দেখছিলাম মৃৎশিল্পীদের বর্তমান অবস্থা, এই অবস্থার কারণ কি? এ নিয়ে যারা সংশ্লিষ্ট আছেন তারা কি বলছেন? তিশা, আপনাকে ধন্যবাদ। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে কিন্তু চৈত্রের পুরোটা সময় কিন্তু পিরোজপুরের মৃৎশিল্পীদের কিন্তু ব্যাপক কর্মযজ্ঞ দেখা যেত, কিন্তু পালের পরিক্রমায় কিন্তু এখন কিন্তু সেটি এখন দেখা যাচ্ছে না। আমি এই মুহূর্তে রয়েছি পিরোজপুর রানীপুর এলাকার পালপাড়া এলাকায়। আমি এখানে এসে দেখেছি যে আসলে এখানে শুধুমাত্র দইয়ের খাদা এবং সরার উপর নির্ভর করে এখানে মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছে। আমি আপনাকে যদি আরেকটু জানিয়ে রাখি যে পিরোজপুরের পাল সম্প্রদায়টা কিন্তু ২০০ বছর আগে কিন্তু পিরোজপুরের বিভিন্ন উপজেলায় কিন্তু তারা এসেছেন, এসে বিভিন্ন ধরনের তারা তাদের বিভিন্ন উপজেলায় তাদের কার্যক্রম পরিচালনা করেছেন। আমি এদের সাথে কথা বলে জেনেছি যে আসলে পিরোজপুরের এই যে কর্মযজ্ঞ যে ব্যাপারটা ছিল, তারা জানিয়েছেন পহেলা বৈশাখ উপলক্ষে কিন্তু তারা বিভিন্ন ধরনের হাড়ি পাতিল তৈজসপত্র কিন্তু তারা কিন্তু তৈরি করতো, কিন্তু পালে পরিক্রমায় কিন্তু তারা সেই শিল্প কিন্তু এখন হারিয়ে যেতে বসেছে। তারা জানিয়েছে যে আসলে এই শিল্পে কিন্তু নতুন প্রজন্ম কিন্তু হাত লাগাচ্ছে না, কেননা এই শিল্পে কিন্তু শ্রমের মজুরিটা কিন্তু তারা সঠিকভাবে পাচ্ছে না, এবং এখানে কিন্তু অনেকে ঋণে জর্জরিত, যার কারণে কিন্তু নতুন করে কিন্তু এই শিল্প কিন্তু আসলে হুমকির মুখে পড়ে গিয়েছে। আমি এখানকার কয়েকজনের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছে যে আসলে তাদের আসলে বিনা সুদে যদি ঋণের ব্যবস্থা করা হতো, তাদের যদি প্রশিক্ষণ দেওয়া হতো, তাহলে কিন্তু তাদের এই শিল্প কিন্তু আরো বছরের পর বছর কিন্তু টিকে থাকতো।
কিন্তু বর্তমানে তাদের এই শিল্প কিন্তু বর্তমানে দইয়ের হাড়ি এবং দইয়ের খাদায় কিন্তু পরিণত হয়েছে। তাদের এই উন্নত যদি প্রশিক্ষণ দেওয়া যেত তাহলে কিন্তু তারা একসময় এই শিল্প আরো টিকিয়ে রাখতে পারতো, এমনটাই তারা জানিয়েছেন। কিন্তু পিরোজপুরের আমি উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে আসলে এটা আসলে তাদের প্রদর্শনের ব্যবস্থা করা হবে। এই ছিল পিরোজপুর থেকে আমার কাছে সর্বশেষ। তরিকুল ইসলাম, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, বৈশাখকে ঘিরে মৃৎশিল্পীদের অবস্থা জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী